আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অ্যালফাবেটের সঠিক উচ্চারণ এবং সাউন্ড জানাটা খুবই বেশি জরুরি। সঠিকভাবে শুদ্ধভাবে ইংরেজিতে কথা বলতে গেলে অবশ্যই অ্যালফাবেটের সঠিক উচ্চারণটা জানতে হবে, জানতেই হবে। আচ্ছা, আমরা আর বেশি কথা বাড়াবো না, শিখে নেব কিভাবে অ্যালফাবেটের সঠিক উচ্চারণ করতে হয় এবং সঠিক সাউন্ডটা কি হবে। এখানে এবিসিডি লেখা আছে। আমরা নর্মালি যেভাবে এ বি সি ডি ই এফ জি এইচ এইভাবে উচ্চারণ করি, মানে এইভাবে বলি, তো এটা কি আসলে সঠিক উচ্চারণ? না, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা অবশ্যই সঠিক উচ্চারণ না। সঠিক উচ্চারণটা হচ্ছে এ। এটা এ হবে না, এটা হবে এই। সাউন্ডটা হবে এ বা এই। যেমন এ দিয়ে যখন আমরা একটি ওয়ার্ড বলবো, যেমন অ্যাবল, অ্যাবল, এইবল, হ্যাঁ, এ দিয়ে এইবল। এক্সাম্পলগুলো আমরা নিচে দেখিয়ে দিব, তখন উচ্চারণ সহকারে দেখিয়ে দেব। এখন এখানের অ্যালফাবেটের সঠিক উচ্চারণ এবং সাউন্ডগুলো জেনে নেই। এই, বি, বি এর সাউন্ড হবে ব। সি, খ, ডি, ড, ই, এ, এফ, ফ, জি, গ, এইচ, হ, আই, এ, জেই, জেই এর সাউন্ড হবে জ। খেই, খ, এল, ল, এম, ম, এন, ন, ও, অ, ফি, ফ, কিউ, খ, আর, আর, রটা উজ্জ থাকবে। আর, এস, স, টি, টি কে কিন্তু আমরা বলি, মানে আমরা টি বলি, কিন্তু ওটার সঠিক উচ্চারণ হবে ঠি। যেমন পি, পি এর সঠিক উচ্চারণ ফি। টি, টি এর সাউন্ড হবে ঠ। ইউ, এ, ভি, ভ, ডাব্লিউ, ওয়া, এক্স, এরকমের সাউন্ড হবে। ওয়াই, ইয়া, জেড, জ। আচ্ছা, এখানে দেখিয়ে দিয়েছি পরিবর্তিত যে লেটারগুলো এসেছে সেটা দিয়ে একটি করে ওয়ার্ড তৈরি করে উচ্চারণ সহকারে দেখিয়ে দিয়েছি। যেমন এই, এই দিয়ে যখন একটা ওয়ার্ড করব, যেমন এই বি এল ই, এইবল, ওকে। যেই, জানুয়ারি। সি, খ্যান, দেখেন সি এর সাউন্ডটা কিন্তু এখানে খ এসেছে, খ্যান। খেই, খিং। কিউ, কুইন। ফি, ফেন, এটা কিন্তু পি হবে না, এটা হবে ফি, ফি, ফেন। আর ফাদার, আমি বলেছিলাম আর এর র উজ্জ থাকবে, স্পষ্টভাবে উচ্চারণ হবে না। তাহলে যখন আর দিয়ে কোনো ওয়ার্ড তৈরি করব, যেমন ফাদার, মাদার, রটা উজ্জ থাকবে। টি, টিকে কি বলেছিলাম? ঠি, ঠি দিয়ে যখন ওয়ার্ড তৈরি করব, ঠেন, টি ই এন, ঠেন। ওকে, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। পরিবর্তিত লেটার, এখানে আলাদাভাবে পরিবর্তিত লেটারটাকে দেখানো হয়েছে। এই, যেই, খেই, ও, ফি, কিউ, আর, টি, ডাব্লিউ। আচ্ছা, অ্যালফাবেট আমরা সবাই জানি অ্যালফাবেট হচ্ছে 26টি, এ থেকে জেড পর্যন্ত। এদের মধ্যে ভাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। এছাড়া যতগুলো লেটার্স আছে সবগুলোই কনসোন্যান্ট। আসলে কি সবগুলো কনসোন্যান্ট? না, সবগুলো কনসোন্যান্ট নয়। এর মধ্যেও 2টি ভাওয়েল আছে, কিন্তু এটাকে সরাসরি ভাওয়েল বলা যাবে না, এটাকে বলতে হবে সেমি ভাওয়েল। সেই লেটার দুইটা কি? লেটার্স দুইটা হলো ডাব্লিউ এবং ওয়াই। এরা কনসোন্যান্ট এবং ভাওয়েল উভয়ের মতো কাজ করে। আচ্ছা, আরেকটু সামনের দিকে এগোচ্ছি। আমরা নর্মালি বলি কি যে ইংরেজিতে কথা বলতে গেলে কোনো গ্রামারের দরকার হয় না। আসলে কি গ্রামারের দরকার হয় না? আমার মনে হয় যে এই কথাটা ভুল কথা। গ্রামারের অবশ্যই দরকার হয়। কিছু গ্রামার জানতেই হয়, গ্রামারের কিছু অংশ, কিছু বিষয় সম্পর্কে জানতেই হয়। যেমন আমরা
যখন কথা বলবো একটা সেন্টেন্সটা কি সেটা আগে বুঝতে হবে। সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটাকে সাবজেক্ট বলে, মানে সাবজেক্টে কিভাবে বের করবো, আমি কিভাবে বুঝবো যে এটা সাবজেক্ট, কিভাবে বুঝবো যে ভার্ব কোনটা অবজেক্ট, এগুলো সম্পর্কে জানতে হয়। আরও কিছু বিষয় আছে যেমন নাম্বার, পার্সন, টেন্স, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, যেগুলো সম্পর্কে আমাদের ইংরেজিতে কথা বলতে গেলে অবশ্যই জানতে হয়। আচ্ছা, আর কথা বাড়াবো না, আমরা এই বিষয়গুলো সম্পর্কে আগামী ক্লাসে ইনশাআল্লাহ অবশ্যই জানার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।